নমস্কার বন্ধুরা, আমি নূপুর ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে একদম ইউনিক একটি পিঠের রেসিপি শেয়ার করব। এই পিঠেটিকে আমরা বিস্কুট পিঠে বলে থাকি। আপনারা আগে কখনো এভাবে পিঠে বানিয়েছেন কিনা বা খেয়েছেন কিনা সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। এই পিঠেটি বানিয়ে বেশ কিছুদিন আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। পিঠে বানানোর জন্য প্রথমেই লাগবে চালের গুঁড়ো। এখানে আমি বাড়িতেই আতপ চালকে গুঁড়ো করে নিয়েছি। এরকম একটু দানা দানা রেখে গুঁড়ো করবেন, তাহলে পিঠেটা খেতে আরও বেশি ভালো লাগবে। এবার আমি এটাকে সাইডে রেখে দেবো। আর এখানে নিয়েছি একটা নারকেল, অবশ্যই নারকেল দেবেন। নারকেলটা আমি খুব সুন্দর করে কুড়িয়ে নিয়েছি। আর এখানে আমি এক বাটি চিনি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো চিনি ব্যবহার করলে খুব তাড়াতাড়ি চিনিটা গলে যাবে, খুব বেশি সময় লাগে না, ওই জন্য গুঁড়ো চিনি ব্যবহার করবেন। এবার বিস্কুট পিঠে বানানোর মেইন উপকরণ যেটা হচ্ছে এরকম কলার ঠোঙাটাকে আমি কেটে এনেছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে এইভাবে আমি এটাকে আলাদা করে দেব। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এইভাবেই কিন্তু এগুলোকে আলাদা করে নেবেন ছুরির সাহায্যে। আপনাদের আরেকটা করে দেখাবো। আর আজকে পিঠে বানানোর মেইন উপকরণ হচ্ছে এটা দিয়েই আমি পিঠেগুলোকে বানিয়ে নেব। আমি বেশ কয়েকটা কলার ঠোঙা নিয়েছি, কেন কি একটা নষ্ট হয়ে গেলে আর একটা দিয়ে বানানো যাবে। এভাবে আমি সবগুলোকে দেখুন মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এবার একটা শুকনো কাপড় নিয়েছি, কাপড়টা দিয়ে কলার ঠোঙা যে এক্সট্রা জলটা ওটা আমি মুছে নেব খুব সুন্দর করে। সবগুলো ঠোঙা জলে আমি মুছে নিয়েছি। দেখুন এতগুলো কলার ঠোঙা আমি তৈরি করে নিয়েছি। এবার আমি পিঠে বানানোর জন্য যে ব্যাটারটা তৈরি করব সেটা তৈরি করে নেব। চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম আমি নারকেল। এবার দিয়ে দেব চিনি। আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুপাতে চিনি দেবেন। আমি একবারে সবটা চিনি দিলাম না, এরপরে আবার লাগলে অ্যাড করব। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার খুব সুন্দর করে মাখিয়ে নেব। কোনো জল ব্যবহার করবেন না, কারণ নারকেলে যে সামান্য জল থাকে সেই জলেই খুব সুন্দর করে এটা মাখিয়ে নেওয়া যাবে। একদম আমি ব্যাটারটা পাতলাও করিনি আর খুব বেশি ঝুরঝুরেও করিনি। এভাবে আমি 15 থেকে 20 মিনিট মতো রেখে দেবো। আপনাদের হাতে সময় না থাকলে এটা রেস্টে না রাখলেও খুব ভালোই হয়। এবার দেখুন প্রায় 15 থেকে 20 মিনিট আমি এইভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম, আরও কিছুটা ঘন হয়ে আসছে। এবার আমি একে একে পিঠেগুলোকে বানিয়ে নেব। প্রথমে হাতের সাহায্যে চালের গুঁড়োর কিছুটা মিশ্রণ আমি এইভাবে একটু গোল পাকিয়ে নেব। তারপরে কলার একটা ঠোঙার উপরে দিয়ে দেব একটু চাপটা করে। এবার উপর থেকে আরেকটা ঠোঙা দিয়ে হালকা চাপ দেব। বন্ধুরা, হালকা হাতে পিঠেগুলো বানিয়ে নেবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। ওই একইভাবে আমি আপনাদের আরেকটা বানিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, এই কলার ঠোঙার উপর দিয়ে আরেকটা ঠোঙা যখন চাপা দেবেন তখন হালকা হাতে করবেন। বেশি করে চাপা দিলে সেক্ষেত্রে কিন্তু পিঠেটা খুব সুন্দর হবে না। এইভাবে আমি সমস্ত পিঠেগুলো একে একে বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, সমস্ত পিঠেগুলোকে বানিয়ে নিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখতে। আপনারা না ভেজে এইভাবে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন 4 থেকে 5 মাস। এবার পিঠেগুলোকে আমি ভেজে নেব। কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে তেলটাকে খুব সুন্দর করে গরম করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন তেলটা কত সুন্দর গরম হয়ে গেছে। এবার একে একে আমি পিঠেগুলো দিয়ে দেব। লো টু মিডিয়াম হিটে আমি প্রায় 4 থেকে 5 মিনিট মতো পিঠেগুলো ভেজে নেব। বন্ধুরা, এই পিঠেগুলো বানিয়ে কাচের কোনো বয়ামে যদি আপনি সংরক্ষণ করে রেখে দেন, হামেশাই 1 থেকে 2 মাস এটাকে ভালো রাখতে পারবেন। তাছাড়া যদি এই ভাজা না অবস্থায় মানে কাঁচা অবস্থায় যদি আপনি ফ্রিজে রেখে দেন, ডিপ ফ্রিজে, তাহলে প্রায় 5 থেকে 6 মাস এটা ভালো থাকবে। হঠাৎ বাড়িতে কোনো অতিথি আসলে বা নিজেদের খেতে ইচ্ছে করলে এটা অনায়াসেই বের করে তেলে ভেজে নিয়ে খেতে পারবেন। খুবই ভালো লাগে খেতে। অবশ্যই কিন্তু এইভাবে একবার বাড়িতে করবেন। দেখুন এক পাশটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে দেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম রাখবেন, কারণ চালের গুঁড়ো আর নারকেল দিয়ে বানানো যে কোনো জিনিস কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দেখুন আমার একটা পিঠে ভাজা হয়ে গেছে, হালকা লাল লাল কালার করে আমি ভেজে নিয়েছি, ওটা আমি তুলে নিয়েছি। কিন্তু বাকিগুলো হয়নি, এগুলোকে আরও 2 মিনিট মতো ভেজে নেব।
আরও 2 মিনিট মতো ভেজে নিয়েছি, হালকা লাল লাল কালার হয়ে এসছে। এবার আমি সবগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। এইভাবে একে একে আমি সমস্ত পিঠেগুলোকে ভেজে নেব। দেখুন সমস্ত পিঠেগুলোকে ভেজে নিয়েছি, কতটা সুন্দর লাগছে দেখতে। অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন সব রেসিপির আপডেট সবার আগে পেতে। সবাই ভালো থাকবেন, টাটা।